আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি মূলত এই জঘন্য কাজটি করেছে আমাদের সেই সাংবাদিক সহকর্মী। তার কিছু অপকর্ম, তাদের কিছু অনিয়ম দুর্নীতির তথ্য প্রকাশ করেছে বলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এর আগেও দেখেছি, অতীতেও দেখেছি এ ধরনের ওসি প্রদীপ থেকে শুরু করে অনেক বড় বড় কর্মকর্তা ছিল, তারা কিন্তু এ ধরনের ঘটনা আমাদের সাধারণ মানুষের উপর ঘটিয়েছিল। কিন্তু তাদের পরিণতি থেকে যারা শিক্ষা নেয় নাই, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। মাদকের ওসি দিদারুলকে আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রদীপ কাণ্ড থেকে যদি আপনি শিক্ষা না নেন, আমি মনে করব আপনি একজন বোকা মানুষ। কক্সবাজারের মানুষ কি করতে পারে এবং কি করতে জানে সেটি আপনার ধারণা থাকা উচিত ছিল। যাই হোক, আমি একটি সংক্ষিপ্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি শেয়ার করে আমি আমার কথা শেষ করছি। গত প্রায় 15-20 দিন আগে শহরের পাহাড়তলিতে রোহিঙ্গা বেলালের বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওখানকার স্থানীয় মানুষজন থেকে আমি জানতে পারলাম যে 4 লক্ষ টাকার বিনিময়ে এই মাদক অধিদপ্তরের কর্মকর্তারা 4 বাড়িতে মাদক পেয়েছে, তাকে আসামি না করে তাকে ছেড়ে দিয়ে একজন ক্যাম্পের রোহিঙ্গাকে নিয়ে চলে আসতেছে। পরে আমি নিজে গেলাম, পরে আবার কিন্তু তাদের সুর পাল্টে গেছে। 4 বাড়িতে মাদক পেয়েছে, কিন্তু ওই যে 4 বাড়িতে মাদক পেয়েছে বেলাল, তাকে আসামি করে নাই শেষ পর্যন্ত। পরে তার স্ত্রীকে আসামি করে ওই মামলাটা করা হয়েছে। এখানেও আমি মনে করি তাদের কোনো দুরভিসন্ধি উদ্দেশ্য ছিল, এবং প্রতিটা ঘটনা তারা কিন্তু এই মাদক অধিদপ্তরের কর্মকর্তারা এরকম কিছু ঘটনা ঘটাচ্ছে এবং করছে। তো যাই হোক, এখানে অনেকে বক্তব্য রাখবেন, আমি কথা স্পষ্ট বলতে চাই, যদি আমাদের সহকর্মী সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের উপর কোন ধরনের অন্যায় অবিচার হয়, আমি স্পষ্ট করে বলতে চাই আপনাকেও ছাড় দেওয়া হবে না। এই প্রত্যাশা রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে কক্সবাজারবাসীকে ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আজকের আমাদের মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন শাহীন মাহমুদ রাসেল একজন পেশাদার সংবাদকর্মী। গতকাল সন্ধ্যা থেকে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সে একের পর এক ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। সব স্ট্যাটাস আমাদের সকল সহকর্মীদেরকে উনি ট্যাগ করেছেন। পরবর্তীতে আমরা যখন এশারের নামাজ পড়ে যখন বের হলাম, আমাদের কয়েকজন সহকর্মী দেখলাম শাহীন মাহমুদ রাসেলের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন। তখন আমি কয়েকজনকে ফোন দিয়ে বললাম, আসলে বিষয়টা সে দুপুর থেকে এই মাদকের বিরুদ্ধে দুপুর থেকে শাহীন মাহমুদ রাসেল কথা বলতেছেন, আপনারা একটু বিষয়টা একটু তদন্ত করবেন। পরবর্তীতে আমরা যারা রাত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করেছি, শাহীন মাহমুদ কতটুকু এই ইয়াবার সাথে কতটুকু ইনভলভ ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন তদন্ত করেছি, এই শাহীন মাহমুদ রাসেল এই বিষয়গুলো নিয়ে কখনো জড়িত ছিল না। সে নীতি নৈতিকতা নিয়ে কক্সবাজারে সাংবাদিকতা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা মনে করি। কিন্তু আমাদের যে সহকর্মীরা তাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে দেখানো পথে যে হাঁটা শুরু করেছিলেন, আপনারা সেখান থেকে আপনারা সজাগ থাকবেন। কারণ গত 15 বছর এরকম অহরহর ঘটনা ঘটেছেন এই কক্সবাজারে। আমি কক্সবাজারের সকল প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা অন্তত এবার হলে একটু আপনারা এখান থেকে সাবধান হয়ে যান। আমরা কক্সবাজারের আজকের এই মানববন্ধন থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা এই সমস্ত অপকর্ম থেকে আপনারা আল্লাহর ওয়াস্তে বেরিয়ে যান। আমরা এখানে আমাদের সংবাদকর্মীদের মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নাই।
আপনারা দেখেছেন আমরা আমাদের সহকর্মীর বিপদে, যে কোনো কারো বিপদে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। দিদারুল আলম, আপনি এখানে মাদক নিয়ন্ত্রণ করতে আসেন নাই, আপনি মাদক বিস্তার করতে এসেছেন। আপনার অতীত থেকে আমরা গতকাল রাত থেকে আপনার যে অপকর্ম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমরা অবাক হয়েছি। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমাদের কক্সবাজারের সহকর্মীদের নিয়ে আপনি যেই খেলা শুরু করেছেন, এই খেলা আপনি বন্ধ করুন প্লিজ। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন এই দিদারুল আলম করে কক্সবাজারে এসেছেন। আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে চাই, আপনারা শুধুমাত্র গুগলে গিয়ে আপনারা কক্সবাজার আপনারা জানেন, আপনারা গুগলে গিয়ে শুধুমাত্র দিদারুল ইসলাম মারলে ওনার কি কি অপকর্ম আছে আপনারা সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে এই দিদারুল আলম এখানে কি সাজাতে চেয়েছিলেন। শাহিদ মোহাম্মদ রাসেলকে আপনি জবকরা দিতে চেয়েছিলেন। এই শাহিদ মোহাম্মদ রাসেলকে আপনি যেভাবে আপনার ইয়াবাখানটা আপনি জড়িত করতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ পারবেন না। এই আমার একটা কথা বলি, আপনাদেরকে শেয়ার করি। সেই বিষয়টা হচ্ছে আজ থেকে 2 মাস আগে যে শাহিদ মোহাম্মদ রাসেলের চিকিৎসার জন্য আমি এবং জসিম টাকা তুলে আমার সহকর্মীর চিকিৎসা করিয়েছি, সেই শাহিদ মোহাম্মদ রাসেল কখনো এ সমস্ত অপকর্মে জড়িত হতে পারে না। তার যদি টাকা থাকতো আমাদেরকে টাকা তুলে তার চিকিৎসা করাতে হতো না। আমাদের একজন ইনোসেন্ট একজন সংবাদকর্মীকে আপনি যে তকমা দিয়েছেন, আমাদের পুরো সংবাদ জগৎকে আপনি যে কলঙ্কর দাগ আপনি লাগাইতে চেয়েছেন, এটা শাস্তি আপনাকে পেতে হবে। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বোচ্চ মহাপরিচালককে আমি অনুরোধ করব, আপনি এই দিদারুল ইসলামকে আপনি যে কক্সবাজারের সংবাদকর্মীদের সাথে গতকাল থেকে যে অন্যায় করা হয়েছে, যে অপবাদ দেওয়া হয়েছে, এই অপরাধে ওনাকে আপনারা শাস্তির আওতায় আনবেন বলে আমি মনে করি। সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো মুয়াজ্জেম হোসেন শাকিল। আমি শাকিল ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কোনোদিনও পথে দাঁড়িয়ে এভাবে কথা বলার মানুষ নই, কিন্তু পরিস্থিতি আমাদেরকে আজকে রাস্তায় আসতে বাধ্য করেছে। আজকে আমি মানববন্ধন থেকে স্পষ্ট করে বলতে চাই, এই যে মাদক ব্যবসা, এটা কোন মহলের ব্যবসা এটা সারা দেশের মানুষ অবগত। প্রশাসনিক সিদ্ধান্ত হোক, বাংলাদেশে মাদকের ব্যবসা বন্ধ হবে, অবৈধ মাদক ব্যবসা বন্ধ হবে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হোক, সেটা প্রশাসনিক সিদ্ধান্ত হোক এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত হোক। একটি মহল তারা মাদক ব্যবসা করে, তারা এত উঁচু এত উপরের মহল, আমরা সবাই জানি অতীতে তাদের কেউ কেউ আটক হয়েছে, কিন্তু বলির পাঠা বানানো হয় সাধারণ মানুষদের, যারা অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত নয়। আমরা সব সময় এই ঘটনাই দেখে আসছি। বাংলাদেশ, আমরা বিশেষ করে কক্সবাজার অঞ্চল, এই সীমান্ত এলাকা, মাদকের কারণে আমরা কি পরিমাণ এখানে অস্থিতিশীল একটা পরিস্থিতি, এই পরিস্থিতি শান্ত করতে একটি প্রশাসনিক সিদ্ধান্ত হোক, রাজনৈতিক সিদ্ধান্ত হোক এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত হোক, এখানে অবৈধ মাদক ব্যবসা এবং যারা এটার সাথে জড়িত, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রত্যেকের টেস্ট করা হোক, তারা নিজেরা আসলে মাদক সেবন করে কিনা বা তারা নিজেরা মাদকের সাথে কতটুকু সম্পৃক্ত। প্রত্যেকটা সেক্টরে মাদকের এই বিস্তার এটা বন্ধ করা হোক এবং সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেয়া, যারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে উল্টো তাদেরকে মাদকের নাম দিয়ে ফাঁসিয়ে দেওয়ার এই অপপ্রচেষ্টা বন্ধ হোক। ধন্যবাদ। সবার প্রতি একটু বিশেষ অনুরোধ, একটু লাইটটা ঠিক করলে একটু ফুটেজ দিতে সুবিধা হয়। সবাই অনেকে যারা ক্যামেরা করতে
সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের অনেক সহকর্মী, অনেক সহযোদ্ধারা যুক্ত হয়েছেন। আমি সময় স্বল্পতার কারণে অনেকের মনের আবেগ, তাদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, তাদের ব্যক্ত করে না বলা কথাগুলো বলতে যাওয়ার সুযোগ দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব একরামুল হককে। আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন কলম যোদ্ধাকে ইয়াবা কাণ্ডে ফাঁসানোর দায়ে আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন কক্সবাজারের সমস্ত কলম সহযোদ্ধা। আপনারা ইতিমধ্যে এই বিষয়টি অবগত হয়েছেন। একজন সাংবাদিককে কিভাবে ইয়াবা কাণ্ডের সাথে জড়িয়ে ফেলতে চান মাদক দ্রব্যের কর্মকর্তা দিদারুল ইসলাম। আপনি কি স্বৈরাচার দোষরদের পথে হাঁটছেন? আবারও আমরা দেখেছি স্বৈরাচার আমলে বিভিন্ন পয়েন্ট থেকে নিরহ মানুষকে ধরে পকেটে ইয়াবা গাঞ্জা দিয়ে অ্যারেস্ট করিয়ে থানায় এনে নির্মম নির্যাতন করা হতো। জনাব দিদারুল ইসলাম, আপনিও কি সেই পথে হাঁটছেন? যদি আপনি সেই পথে হেঁটে থাকেন তাহলে আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি এই কলম সহযোদ্ধাকে নিরপরাধ ভাবে ফাঁসিয়ে থাকেন, ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে এইখানে উপস্থিত এনএসআই ডিজিআই ভাইকে আমি বলে দিতে চাই, সুষ্ঠু তদন্ত করে এই মাদক দ্রব্যের মাদক সম্রাট দিদারুল ইসলামকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যদি শাস্তি দেওয়া না হয় তাহলে কক্সবাজারের সমস্ত সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে আমরণ লেখালেখি করবে, তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো জনাব জসিমউদ্দিন জসিম ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের শর্ট নোটিসে আপনারা এখানে এসেছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে কৃতজ্ঞ। একটু বিষয় শেয়ার না করলে নয়। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই দিদারুল আলম কিন্তু একজন মাদক সম্রাট। সেই কিন্তু পরিত্যক্ত মাল 2 জেলা থেকে পরিত্যক্ত হয়ে তাকে এখানে কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জেলায় দেওয়া হয়েছে। এটা আমরা কখনো মেনে নিব না। আমরা অনেক কিছু জানতাম না, কালকে জানি। একটু বিষয়গুলো আপনাদের একটু শেয়ার করা উচিত বলে মনে করি। গতকালকে যখন সহকর্মী শাহিন মোহাম্মদ রাসেল একজন সিএনজি ওয়ালাকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পর তার বউ যখন তার বাড়িতে যায়, যাওয়ার পরে হচ্ছে সেই তাকে যেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে 5 ঘন্টা পর্যন্ত কোনো মাদক উদ্ধার করা হয়নি। যেখানে বসিয়ে রাখা হয়েছে 5 ঘন্টা যখন বসিয়ে রাখা হয়, শাহিন মোহাম্মদ রাসেল এই মাদক কর্মকর্তাকে ফোন করে বলে যদি কিছু না পান, সেই নাকি খুব অসহায়, কালকে তার মামলা আছে, শত্রুতা বশত হতে আপনাদের রং ইনফরমেশন দিয়েছে, কিছু না পেয়ে থাকলে আপনারা কালকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার কথা বলে উনি তার ওয়াইফকে ডেকে নিয়ে আরো 3 ঘন্টা বসায় রাখছে একটা মেকানিকের দোকানে নিয়ে গিয়ে।
পরে তার কাছে 3 লাখ টাকা দাবি করা হয়েছে। সেই যখন দিতে রাজি হয় নাই বা দিতে পারে নাই, এরপরে সাংবাদিক যখন বারবার ফোন করছে, ফোন করার কারণে তাকে গালিগালাজ করা হয়েছে। এই কোন সাংবাদিক আমি দেখে নেবো, হ্যান ত্যান বলা হয়েছে। ঠিক তার 1 ঘন্টা পরে, মাগরিবের পরে আরেকজন মাদক কারবারিকে সেই ধরে নিয়ে আসে। আপনারা বাকিটা ইতিহাস জানেন, দেখেছেন সবাই। শাহিন মোহাম্মদ রাসেলের নাম শিখানো হয়েছে। সেই বলেছে যে জীবনে যদি একবার যদি মোবাইলে যদি আমার সাথে কথা হয়, হোয়াটসঅ্যাপে যদি কথা হয়ে থাকে, তাহলে আমি মাদক কারবারি, সেটা আমি মেনে নেব। এর পরবর্তী কি হয়েছে আপনাদের সেটাও জানা দরকার। গত রাত 4টা পর্যন্ত তাকে রেকি করা হয়েছে, যে তাকে তার মাকে ডেকে, তার ওয়াইফকে ডেকে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, আরো 1 লাখ টাকা দেওয়া হবে, যেন ম্যাজিস্ট্রেট কোর্টে সে গিয়ে জবানবন্দি দেয় শাহিন মোহাম্মদ রাসেল মাদক কারবারি ছিলেন। এছাড়াও এই মাদক কারবারি আপনার দিদারুল আলমের কিন্তু অনেক অপকর্ম কক্সবাজার ইতিমধ্যে অনেকে অবগত হয়েছে। আমরা মনে করেছিলাম সেই যোগদানের পরে প্রথম ভুল করেছে, সে একটা বিষয় নিয়ে মাপ চেয়েছিল 2 হাত জোর করে। আমরা মনে করেছিলাম সেটি তার এখানে শেষ, হয়তো তিনি ক্লিন ইমেজের মানুষ, কিন্তু দেখলাম না, একটা পরিত্যক্ত মাদক কারবারি, মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি, মাদক মামলার আসামি, দর্শন মামলার আসামি। তাকে আমি বড়দের প্রতি সপ্তাহ রেখে বলতে চাই, আপনারা এই বিষয়ে সোচ্চার হন। আজকে আমরা বিতর্কিত কোনো কর্মকাণ্ডে যদি কোনো সহকর্মী জড়িত থাকে, সেটা আমরা অন্যভাবে শাস্তিতে নিয়ে আসব। আমরা দেখেছি বারবার চুপ থাকার কারণে এই মাদক কারবারিরাই কিন্তু আমাদেরকে সুযোগ করে নেয়। তাদের বিরুদ্ধে কোনো কিছু লিখতে গেলে, অনুসন্ধান করতে গেলে, সেইগুলো নিয়ে তারা নানা ধরনের কথা বলতে শোনা যায়। একটু আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন আমাকে ফোন করে বললো, ভাই আরো কিছু ভয়াবহ আপনাকে তথ্য দিই, আমাদের এখানে কোনো মহিলা কর্মী নাই, মহিলা জিজ্ঞাসাবাদ করার মতো কোনো অফিসার নাই। এই দিদারুল আলম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে 2 জন মহিলার রিমান্ড নিয়ে আসছে 3 দিনের, কিন্তু সেই নিজে জিজ্ঞাসাবাদ করবে, কোন মহিলা থাকে না, ম্যাজিস্ট্রেট থাকবে না, সেই মহিলাদের যৌন হেনস্থা সে করবে, আমাকে একটু আগে সেই জানাইছে। তারপরে তাকে যখন গতকালকে মাদক মামলায় হচ্ছে নাম দিতে যখন রাজি হচ্ছিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে সেই থাপড় মারিয়েছে। এত ভয়াবহ রূপ নিয়েছে এই কক্সবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিদারুল আলম কুখ্যাত প্রদীপের সেই সহকর্মী ইসমাইলের বাসায়, মাদক সম্রাট ইসমাইলের বাসায় 5 আগস্টের পরে কেন্দ্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ে যায়, আমি সেটিও প্রশাসনের কাছে জানতে চাই। এবং বড় ভাইদের সম্মতি নিয়ে বলতে চাই, 72 ঘন্টার মধ্যে যদি এই মাদক কারবারিকে কক্সবাজার থেকে বিতাড়িত করা না হয়, পরবর্তী পদক্ষেপের জন্য আপনারা প্রশাসন সংশ্লিষ্টরা সবাই দায়ী থাকবেন। আমরা কাউকে ছাড় দিব না, আমরা ছাড় দিয়েই এইখানে এসেছি। এই মুন্না বিতর্কিত ছিল বলে অনেকে দাবি করে, তাকে যখন উচিত ধরে নিয়ে যাই, আমরা সকলে যখন চুপ ছিলাম, সেই গজব আবারও আমাদের উপর ফিরে আসছে। এই গজব আমরা কোনো সহকর্মীর উপর আমরা মেনে নিব না। আরেকটা কথা বলতে চাই, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অনেকে পেশাদার সাংবাদিক ছোট বড়, আমরা কোনো ছোট বড় সাংবাদিক সেটা অন্তত আমি মানি না। যেই পেশাদার তাকে আমরা সংবাদকর্মী হিসাবে তার পাশে দাঁড়াবো। কেউ কাউকে কটাক্ষ করবেন না, ছোট করবেন না। কেউ বড় হাউসে কাজ করে, কেউ ছোট হাউসে কাজ করে, কোন সংবাদকর্মীকে অসম্মান করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এটি আমি বিনীতভাবে সকলের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ রাখবো। আজকে এখানে অনেক বড় ভাইরা আছে, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি করব। তবে আমার দাবি 72 ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হবে। এবং একটু আগে যে মাদক কর্মকর্তা কল করেছিল, সে বলেছে যে আরেকটা দাবি করেছে, আমি কলটা রেকর্ড করেছি, যে মাদক অভিযানে একটা ভুল হয়েছে, সেটি নিয়ে এখন আমাদেরকে হচ্ছে সেই ধমকাচ্ছে। কেন শাহিন মোহাম্মদ রাসেলের নাম্বার আগে থেকে সংগ্রহ করি নাই, করে কেন তাকে দিয়ে ফোন করাই নাই, যে এগুলো আপনার মাদক নিয়ে তো ধরা পড়েছি, একটা প্রমাণ থাকতো, সেটি কেন বলতে পারি নাই। সেই কুচ্চাল পর্যন্ত এই কুত্তার বাচ্চা এই কক্সবাজারে এসে পরিকল্পনা করতেছে। আমি তাকে কুত্তার বাচ্চা বলতে ভয় করতেছি না, কেননা সেই কুত্তাকে কুত্তার বাচ্চা বলতেছি। মানুষ হতে পারে না, কারণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অলরেডি তার বিরুদ্ধে মাদকের মামলা করেছে। সে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করে পরিশেষে ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করবেন, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্যান্য সাংবাদিক যারা উপস্থিত হতে পারে নাই, অনেকে ফোন করেছে, শর্ট নোটিশে যারা উপস্থিত হয়েছে,
বড় ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো রাসেল চৌধুরী। রাসেল ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ, বিক্ষুব্ধ কক্সবাজারবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা সবাই বেদনাহত, আমরা সবাই ভারাক্রান্ত, আমরা সবাই কষ্টে ভরা হৃদয় নিয়ে আমাদের এক সহকর্মী শাহীন মোহাম্মদ রাসেলের জন্য কথা বলতে এখানে দাঁড়িয়েছি। শাহীন মোহাম্মদ রাসেল কোনো অপরাধী নয়, সে নিরপরাধ, সে পেশাদার একজন সাংবাদিক। তাকে আমি দীর্ঘদিন থেকে চিনি এবং জানি। ইতিপূর্বে অনেক সহকর্মী সাংবাদিক পুলিশের মামলার শিকার হয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বিতর্ক থাকার কারণে, মাঠে এরকম প্রসার থাকার কারণে আমরা তাদের জন্য এখানে রাজপথে দাঁড়াই নাই, প্রতিবাদ করিনি। কিন্তু শাহীন মোহাম্মদ রাসেল এমন একজন সাংবাদিক যার ব্যাপারে আপনারা খোঁজ খবর নেবেন, কোন ভাগ নেই, কোন স্পট নেই। সে একজন পরিচ্ছন্ন সাংবাদিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আজকে এখানে অনেক সহকর্মীর বক্তব্যে আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন তাকে ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা উদ্দেশ্য পরিচিতভাবে, পরিকল্পিতভাবে ব্যয় এবং সাজানো একটি মামলায় জড়ানোর অপচেষ্টা করেছে। এই সংবাদ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রোগ্রামে দেখার পর থেকে কক্সবাজার জেলার সমস্ত সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের এই মানববন্ধন উত্তর এই পথসভা থেকে সুস্পষ্টভাবে দক্ষিণ খণ্ডে আমরা সাংবাদিক সমাজ ঘোষণা করতে চাই যে এডি সাহেব, দিনা সাহেব, আপনার RSBH আমরা ইতিমধ্যে পেয়েছি, আমাদের হাতে এসেছে। আপনি একজন কুখ্যাত জঘন্য অপরাধী। আপনার ব্যাপারে 7 ডজন মামলা আছে, ধর্ষণ মামলা, মাদক মামলা। আপনি নিজেও একজন আসামি। আপনি আপনার মুখোশ উন্মোচিত করার কারণেই শাহীন মোহাম্মদ রাসেলকে ফাঁসানোর উদ্যোগ নিয়েছেন। আপনার সেই উদ্যোগ কোনদিন সফল হবে না। এই কক্সবাজারের সাংবাদিক সমাজ আপনার সেই অপচেষ্টাকে কোনদিন সফল হতে দেবে না। আমি আমার ছোট ভাই প্রতিনিধি সাহসী সাংবাদিক জসিমের ভাষায় বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে এই কুখ্যাত এডি দিদারের কক্সবাজার থেকে অপসারণ দাবি করছি। অন্যথায় এই কক্সবাজারের সাংবাদিক সমাজ আবারও মাঠে নেমে প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে এবং কর্মসূচি ঘোষণা করবে। আমাদের আগামী কর্মসূচি থেকে আজকের মতো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এক দিদার উড়ালো যে মাদক সম্রাট, মাদকের কারবারি হিসেবে এই শহরে তার আবির্ভাব ঘটেছে। যার উচিত ছিল মাদক নিয়ন্ত্রণ করা, সে এখন মাদক কারবারিতে পরিণত হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশের সমাপনী বক্তব্য এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো সাইফুর রহমান শাহীন ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে যাওয়ার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে
কক্সবাজারের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত এবং যারা পেশাদার সাংবাদিক তারা যদি সত্য কথা প্রকাশ করে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়। আমরা সেটা দেখে আসছি অনেক আগে থেকে। এর ধারাবাহিকতায় শাহিদ মোহাম্মদ রাশেদ গতকালকে শিকার হয়েছে। ডিএনসিসির মতো একটা সরকারের প্রতিষ্ঠান যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা অভিযান করবে, মাদক উদ্ধার করবে, সেই দপ্তরে একজন কর্মকর্তা জেলা পর্যায়ে উনি যদি নিজেই মাদকের সাথে সম্পৃক্ত হন, তাহলে ওনার যে অভিযান, ওনার যে মাদক বিরোধী তৎপরতা স্বাভাবিকভাবে বাস্তব করবে। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে বলতে চাই, সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলা যাবে, এখানে পাবলিকও আছে, কিন্তু ষড়যন্ত্র হলে সেটাও আপনাকে দেখতে হবে যে একজন সিএনজি ড্রাইভারকে ভিকটিম এখানে বানানো হয়েছে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে শাহিদ মোহাম্মদ রাসেলের নাম বলার জন্য। আপনারা হয়তো যে ইন্টারভিউ দেখেছেন ফেসবুকে, ওই যে সিএনজি ড্রাইভার তাকে জোর করে বাধ্য করা হচ্ছে শাহিদ মোহাম্মদ নামটা বলানোর জন্য। আর যে ফেসবুক আমরা যেটা দেখেছি, তাকে জোর করে বলানোর চেষ্টা করা হয়েছে শাহিদ মোহাম্মদের রাসেলের নাম। আসলে কেন এ ধরনের অপচেষ্টা, কেন একজন সাংবাদিকের বিরুদ্ধে এই প্রচেষ্টা, কেন একজন ডিএনসিসি কর্মকর্তা হয়ে আপনি কেন এই কাজটা করলেন? আপনাকে কিছু করে আমরা করে দেখেছি। আপনার তো অতীতের কর্মকাণ্ড, এখানে আমাদের ছোট ভাইয়েরা তারা গেটে সবকিছু বের করে নিয়েছে। আপনি মাদক মামলার আসামি থেকে শুরু করে কোন কর্মকাণ্ড নয় আপনি করেছেন। আপনার কর্মকাণ্ডে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। কেন আপনি এতদিন এই ডিসির মতো একটা দপ্তর? আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে এই কর্মকর্তার অপসারণ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাদ যিনি মাদক মামলার আসামি, সে কিভাবে মাদক অভিযান করবে মাদকের বিরুদ্ধে, সেটা আমাদের প্রশ্ন, পাবলিকের মাঝে আমাদের প্রশ্ন। তাই আমরা এই সাংবাদিকদের বশীভূত হাত আজকে শাহিদ মোহাম্মদ রাসেলকে এই ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে, কিন্তু আমাদের অনেক সহকর্মী এ ধরনের বিপদে পড়তে পারে। আমরা আজকে থেকে শপথ নিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকবো। যারা আমাদের মধ্যে কোন ধরনের দুশ্চিন্তা অপচিন্তা করে, তাদেরকেও আমি বলে রাখবো, আপনারাও মুষ্টিবদ্ধ হাতের সাথে থাকবেন। কারণ আমাদের ক্রান্তিকাল যাচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। কেউ কথা বললে, কেউ ষড়যন্ত্র করলে সবাইকে একযোগে প্রতিবাদ করতে হবে। সেটা আমাদের অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, ভবিষ্যতেও সেই যাত্রা আমাদের থাকতে হবে। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, আমরা পাবলিককে বলবো, আমরা অন্যের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, একজন দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। যে কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলা সহ নারী গঠিত ঘটনা সহ অনেক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই কর্মকর্তা কক্সবাজার থেকে অপসারণ সহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং মাদকদ্রব্য অধিদপ্তরের যে মহাপরিচালক, ওনার কাছে আমরা দাবি জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই নিরহ শাহিদ মোহাম্মদ রাসেল এই অপচেষ্টা থেকে, ষড়যন্ত্র থেকে উনি বেঁচে গেছেন, উনি মামলা আসামি হন নাই। তাহলে শুকরিয়া জানাই আল্লাহর কাছে, এবং ভবিষ্যতে আমাদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা 24 ঘন্টার মধ্যে যদি তাকে প্রত্যাহার করানো হয়, তার বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, আমরা পরবর্তী কর্মসূচি করবো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।